হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব সি প্রোগ্রামের সাহায্যে কিভাবে একটা নাম্বার আর্মস্ট্রং নাম্বার কি আর্মস্ট্রং নাম্বার না সেটা চেক করা। তো প্রথমে আমরা দেখে নেব আর্মস্ট্রং নাম্বার কি। আর্মস্ট্রং নাম্বার কি সেটা জেনে তারপর আর্মস্ট্রং নাম্বার কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে একটা নাম্বারকে চেক করে দেখতে হয় আর্মস্ট্রং কি আর্মস্ট্রং না সেটা আমরা দেখবো এবার। তাহলে আমি আর্মস্ট্রং নাম্বার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। তার আগে প্রোগ্রামটা একটু লিখে নিই। Write a C program to check if a number is Armstrong number or not. Armstrong নাম্বার কি নাম্বার নয়। তাহলে একটা নাম্বার আর্মস্ট্রং নাম্বার কি না আর্মস্ট্রং নাম্বার না সেটা আমরা চেক করব। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আর্মস্ট্রং নাম্বার হচ্ছে সেই ধরনের নাম্বার যে নাম্বারে আগে টোটাল আমাদেরকে খেয়াল করতে হবে কয়টা ডিজিট আছে একটা নাম্বারের মধ্যে। এবার প্রত্যেকটা ডিজিটের পাওয়ার হিসাবে ওই টোটাল ডিজিট সংখ্যাটা দিয়ে তার রেজাল্ট বের করে যোগ করতে হবে। কেমন আমি দেখি, আমরা সাপোজ ধরি 371 একটা নাম্বার, এই নাম্বারটা ধরলাম আমরা 371। এখানে এই নাম্বারের মধ্যে কয়টা ডিজিট আছে? একটা, দুটো, তিনটে ডিজিট আছে, অর্থাৎ 3, 7 আর 1 তিনটে ডিজিট আছে। তাহলে এর ডিজিট সংখ্যা কত? ডি ইকুয়াল টু 3। এবার এই প্রতিটা ডিজিটের পাওয়ার, মানে 3 এর পাওয়ার 3 প্লাস 7 এর পাওয়ার 3 প্লাস 1 এর পাওয়ার 3, এইগুলো করে তারপরে ডিজিট সংখ্যা যেটা পেয়েছি প্রতিটা ডিজিটের পাওয়ার তাই করেছি, করে তাদের যোগফল বের করছি। তো যোগফল বের করলে 3 পাওয়ার করলে কত হয়? 27, 343 প্লাস 1, তার মানে 371 সংখ্যাটা আবার পাই। তার মানে একটা নাম্বারের কি করছে, একটা নাম্বারের প্রথমে ডিজিট সংখ্যা বের করে নেবো কয়টা ডিজিট আছে। এবার ওই নাম্বারের প্রতিটা ডিজিটের পাওয়ার ওই টোটাল ডিজিট সংখ্যা করে আমরা ওগুলোকে যোগ করব। যোগ করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি মূল সংখ্যার সমান হয়, এটা যদি আমাদের রেজাল্ট বেরোলো সাম, এই সাম আর ওই মূল সংখ্যা যে এন ছিল এই দুটো জিনিস যদি সমান হয় তাহলে আমরা কি বলবো? এটা একটা আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার। তো আর্মস্ট্রং নাম্বারটা কিভাবে তাহলে চেক করতে হবে? প্রথমে আমাদের কাজ কি, একটা নাম্বার নিয়ে সেই নাম্বারে কয়টা ডিজিট আছে সেটা বের করা। ডিজিট সংখ্যা বের করে নিলাম। এবার ওই নাম্বারের প্রত্যেকটা ডিজিটের পাওয়ার কি করব? ওই টোটাল ডিজিট সংখ্যা করব, করে আমরা তার যোগ করে দেখবো পাওয়ার বের করে। তার মানে এখানে পাওয়ার বের করার ব্যাপার আছে, আমাদের পাওয়ার ফাংশন ইউজ করতে পারি। আমরা এখানে পাওয়ার ফাংশন ইউজ করেই আমাদের কাজটা করতে হবে। তো প্রোগ্রামটা আমরা করি। করার আগে আমি আরেকটু বুঝিয়ে দেই যে এই ডিজিট কি করে বের করতে হবে। আমরা জানি যে এই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করতে থাকবো, ভাগফল যতক্ষণ শূন্য না হবে ততবার পর্যন্ত যদি আমরা কাউন্ট করি কি হয়? ডিজিট সংখ্যা পাওয়া যায়। মানে ডিজিট বের করার পদ্ধতিটা কি, যে আমরা নাম্বারটা যদি এন হয় তাহলে এইভাবে করতে পারি, হোয়াইল এন নট ইকুয়াল 0, এন যতক্ষণ 0 না হচ্ছে ততক্ষণ কি করবে? এন ইকুয়াল টু এন বাই 10, আর ডিজিট প্লাস প্লাস ডিজিট যদি ইনিশিয়ালি আমরা ডি ইকুয়াল টু 0 ধরে নেই তাহলে ডিজিট প্রতিবার বাড়তে থাকবে। তো আমরা 10 দিয়ে ভাগ করছি, মনে করেন 371কে আমরা 10 দিয়ে ভাগ করলে প্রথমবার কত পাবো? এন এর মান পাবো 37, ডিজিট একটা হয়ে গেল। তো এন যতক্ষণ 0 না হবে 37 আছে, এন এর মান এখনো 0 হয়নি। 37কে যদি আবার 10 দিয়ে ভাগ করি উত্তর পাবো কত? 3। 10 দিয়ে ভাগ করলে ভাগফলটা 3 পাচ্ছি, ডিজিটের মান আবার 1 বাড়লো। এইভাবে এবার 3 হলো, 3 হওয়ার পরে কি হলো? এন এখনো 0 হয়নি, তাহলে 3কে আবার 10 দিয়ে ভাগ করছি। 3কে আবার 10 দিয়ে ভাগ করলে কি হয়? ভাগফল শূন্য হয়ে যায়, মানে এন এর মান শূন্য হয়ে যায়, তাহলে ডিজিট আবার 1 বেড়ে গেল, 3 হলো। এবার এন এর মান শূন্য না পর্যন্ত কাজ করবে, শূন্য হয়ে গেল তাহলে থেমে গেল, ডিজিট গেল কত পেলাম আমরা? 3। ঠিক এইরকম 371কে যদি আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করি তাহলে 3 10কে 30 থাকে 7, 71, 7 10কে 70,
এই প্রথমবার ভাগ হয়ে পেলাম 37। 37কে আবার আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 3 10 30, থাকে কত 7। 7কে যদি আবার এই 3কে ভাগফল যেটা পেলাম 3কে যদি আবার আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 10 শূন্যের 16, থাকে 3। তার মানে ভাগ হলো কয়বার, একবার, দুবার, 3বার ভাগ হয়েছে, অতএব ডিজিটের মান কত, 3। তাহলে ডিজিট সংখ্যা বের করতে গেলে, একটা নাম্বারের ডিজিট সংখ্যা বের করতে গেলে ওই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে যেতে হয়। ভাগফলকে যতক্ষণ জিরো না করতে পারছে, ভাগফল যতক্ষণ জিরো না হচ্ছে ততক্ষণ ভাগ করতে থাকবো। কতবার ভাগ হলো সেটা কাউন্ট করছি, এই ডি নামে, ডি বা কাউন্টার বলে আমরা ভেরিয়েবল করতে পারি এটা। এবার এই সংখ্যাগুলো যে নিলাম আমরা, এই সংখ্যাগুলো নিয়ে আমরা কি করবো, এই প্রত্যেকটার পরে এখানে আমরা ডিজিট বের করলাম, ডিজিট বের করার পরে এবার এই প্রতিটা ডিজিটকে আবার আমরা কি করব, তার এই পাওয়ার, তাহলে ডিজিট বের করতে গেলে কি করতে হবে, এই যে পরে আবার যদি এরকমই লিখি, হোয়াইল n নট ইকুয়াল 0, n যতক্ষণ জিরো না হচ্ছে, n কিন্তু এখানে জিরো হয়ে গেছে, তার মানে আমরা আরেকটা ভেরিয়েবল মানটা রেখে দেবো, রেখে কাজটা করবো। n নট ইকুয়াল 0, এবার আমরা ডিজিট বের করবো, r ইকুয়াল টু কত, n মডুলাস n মডুলাস 10, n ইকুয়াল টু n বাই 10, এরকম। আর এটা হলো আমাদের ডিজিটটা বের করতে, তাহলে ডিজিটটা বের করার সময় সামটা আমরা কিভাবে বের করব, সাম ইকুয়াল টু সাম প্লাস এই যে ডিজিট, আমাদের প্রতিটা ডিজিটের পাওয়ার বের করে যোগ করতে হবে। পাওয়ার কত, ডি, আমরা অলরেডি দেখে গেছি ডিজিট সংখ্যা হচ্ছে, তাহলে এখানে পাও লিখবো, পাও ডিজিট হচ্ছে আর তার পাওয়ার হবে ডি। এই করে যদি আমরা যে রেজাল্টটা পাবো এইভাবে, এখানে এই সাম আর মূল সংখ্যা এন যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে আমরা কি বলবো, এটা একটা আর্মস্ট্রং নাম্বার। তার মানে আর্মস্ট্রং নাম্বার চেক করতে গেলে আমাদের দরকার হয় একটা নাম্বারের কয়টা ডিজিট আছে সেটা জানা, ডিজিট গুলো জানার পরে প্রত্যেকটা ডিজিটের পাওয়ার সেই টোটাল ডিজিট সংখ্যা দিয়ে ওগুলোকে যোগ করতে হয়, যোগ করে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের মূল সংখ্যা যদি একই হয় তাহলে আমরা সেটাকে আনস্ট্রং নাম্বার বলবো। এবার আমরা প্রোগ্রাম করে দেখি। তো প্রোগ্রামের শুরুতে আমি হেডার ফাইল, তাহলে আমাকে যেহেতু এখানে পাও ফাংশন ইউজ করতে হবে, তাহলে আমরা দুটো হেডার ফাইল ইনক্লুড করি, ইনক্লুড stdio.h আর conio.h, conio ডট বলছি আমরা, ইনক্লুড math.h নেব, math.h। আচ্ছা, conio.h আমি নিচ্ছি পুরনো পদ্ধতিতেই, আমরা যদি পুরনোটা করতে চাই, ইনক্লুড conio.h, এই তিনটে নিলাম। এবার আমরা মেইন শুরু করছি, আমরা conio.h না নিয়ে আমরা নতুন পদ্ধতি ইন্ট মেইন করতে পারতাম, আমি ভয়েড মেইন দিয়ে করছি, ভয়েড মেইন দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করলাম। আচ্ছা, প্রোগ্রামটা শুধু যেহেতু আমরা ভয়েড মেইন, এবার আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে, আমাদের ভেরিয়েবল লাগবে নাম্বারটার জন্য একটা, তাহলে ইন্ট n নিলাম, নিয়ে সংখ্যাটাকে অন্য আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো যাতে মূল সংখ্যাটা হারিয়ে না যায়, x নিলাম। আচ্ছা, সাম ইনিশিয়ালি আমি 0 নিলাম, সাম ইকুয়াল টু 0, আর ডিজিটের জন্য d ইকুয়াল টু 0 নিয়ে নিলাম। তাহলে n x সাম, আর লাগবে হচ্ছে আরটা দরকার হবে, তাই তো, ইয়ে বের করার জন্য, রিমাইন্ডার বের করার জন্য আর। তো এই ভেরিয়েবল গুলো আমার নিলাম। এবার স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করছি, CLR SCR, ক্লিয়ার স্ক্রিন করলাম। ক্লিয়ার স্ক্রিন করে প্রথম কাজ হচ্ছে n এর মধ্যে সংখ্যাটাকে চেয়ে নেওয়া। তাহলে প্রিন্টএফ দিয়ে আমি কি বলছি, এন্টার দ্য নাম্বার, নাম্বারটা আমি চেয়ে নিচ্ছি, কেন নাম্বার মানে কিন্তু ইন্টিজার, এখানে দশমিক সংখ্যা নেব না যেহেতু আমরা ইন্টিজার ধরেছি। তাহলে আমরা স্ক্যানএফ দিয়ে এবার মানটা নিচ্ছি, স্ক্যানএফ দিয়ে %d অ্যাড্রেস অফ এন এর অ্যাড্রেসে সংখ্যাটা নিয়ে নিলাম। তবে এন এর মধ্যে আমি সংখ্যাটা নিয়ে এবার এন থেকে সংখ্যাটা কোথায় নিয়ে যাবো, এক্স এর মধ্যে রেখে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু এন, এন এর মানটা এক্স এর মধ্যে নিয়ে এক্সটা নিয়ে বারবার কাজ করব, আর কাজ যখন আমার শেষ হয়ে যাবে, সাম যখন বেরিয়ে যাবে, তখন মূল সংখ্যা এন এর সঙ্গে আমি ওই সামটাকে কম্পেয়ার করে দেখবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডিজিট নির্ণয় করা, তো ডিজিট নির্ণয় করি, হয়
হোয়াইল আমরা এই দুটো যে কোনো একটা নিতে পারি, তো আমি এক্সটা নিয়ে কাজ করবো। হোয়াইল এক্স নট ইকুয়াল 0, ততক্ষণ কি কাজ করতে থাকবে, এক্স ইকুয়াল টু এক্স বাই 10 আর ডি প্লাস প্লাস। তাহলে কি হলো, আমার ডিজিটটা বেরিয়ে গেল। এটা হচ্ছে একটা নাম্বারের ভিতরে কয়টা ডিজিট আছে সেটা বের করার জন্য একটা ছোট প্রোগ্রাম, কিন্তু এটা যে এক্স যতক্ষণ শূন্য না হচ্ছে তখন এক্স কে 10 দিয়ে ভাগ করতে থাকো আর ডিজিট গুলো কাউন্ট করতে থাকো, কয়বার ভাগ হলো সেটা কাউন্ট করে নিলাম। এরপরে আসি, তাহলে এখন এক্স কিন্তু আমার শূন্য হয়ে গেছে। শূন্য হয়ে গেল কারণটা কি, এক্স যতক্ষণ শূন্য না হচ্ছে ততক্ষণ এই পর্যন্ত। তাহলে এক্স এর মধ্যে আবার এন থেকে মানটা নিয়ে নিতে হবে। আবার এক্স ইকুয়াল টু কি লিখে নিলাম, এন লিখে নিলাম, কারণ এন এর মধ্যে মূল সংখ্যাটা আছে। ওখান থেকে আবার এক্স এর মধ্যে মানটা নিয়ে আসলাম, নিয়ে এবার আমি এই পাশের অংশ মুছি ফেলি, মুছি এখানেই করে দিই, তাহলে সুবিধা হবে। আমি এই পাশে বাকি অংশটুকু এখানে করছি। তাহলে এন এর আমরা কি করলাম, এন এর থেকে আবার মানটা এক্স এ নিয়ে আসলাম, নিয়ে এসে এবার কি কাজ করব, এবার বলছে হোয়াইল এক্স নট ইকুয়াল 0, এক্স এর ভিতর যেহেতু আবার মানটা নিয়েছিল, এক্স যতক্ষণ 0 না হচ্ছে, এইবার রিমাইন্ডার বের করছি। আর ইকুয়াল টু, এই যে আর নামের ভেরিয়েবলটা নিচে, আর ইকুয়াল টু কত, এক্স মডুলাস 10, এটা রিমাইন্ডারটা বেরোলো। এক্স ইকুয়াল টু কি হবে, এক্স বাই 10, এক্স বাই 10 করলাম। আচ্ছা, তাহলে এবার এই রিমাইন্ডারটা যোগ করব কার ভিতরে, সাম নামের ভেরিয়েবলের মধ্যে। তাহলে সাম নিচ্ছি, সাম ইকুয়াল টু কি হবে, সাম প্লাস পাও, এই রিমাইন্ডার, এই যেটা ভাগশেষ রিমাইন্ডারের পাওয়ার করব কত, ডি, ডিটা হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের ওই 3 টু দ্য পাওয়ার 3 প্লাস 7 টু দ্য পাওয়ার 7 প্লাস 1 টু দ্য পাওয়ার 3, এই যে সেই 3টা, এই হচ্ছে আর, আর এই হচ্ছে এই মাথার এটা রিমাইন্ডারটা, ডিজিটটা। তাহলে কি হলো, এটাকে আমার সাম বের হয়ে গেল। এই পর্বটা কতক্ষণ, এক্স যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ এই পর্বটা চলতে থাকবে। তার মানে এখান থেকে সাম বের করে নিলাম। এবার ইফ বাইরে এসে, ইফ এই সাম আর মূল সংখ্যা আছে কার ভিতরে, এন এর মধ্যে, ইফ এন মূল সংখ্যাটা এন ইকুয়াল ইকুয়াল যদি সাম হয়, এই যে সামটা বের হলো, এই দুটো যদি সমান হয়, তাহলে প্রিন্ট দিয়ে আমরা কি বলবো, প্রিন্টএফ। প্রিন্টএফ দিয়ে বলছি দিস ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার, Armstrong number. This is an Armstrong number. Else দিয়ে প্রিন্ট দিচ্ছি, printf this is not an Armstrong number. Armstrong number. আচ্ছা, এইটা হলো আমাদের আর্মস্ট্রং। এবার আমাদের প্রোগ্রাম শেষ হলো, আমরা গেট সিজ দিচ্ছি, গেট সিজ মেইন ক্লোজ করলাম। গেট সিজ আর ক্লিয়ার স্ক্রিন আমরা এই conio.h ইউজ করে এই হেডার ফাইলটা ইউজ করেছি বলে এই দুটো ফাংশন আমরা ব্যবহার করেছি। আমরা যদি নতুন সিতে করি বোর্ডল্যান্ড সি বাদে, তাহলে আমাদের এটা না দিলেও চলবে, গেট সিজ আর ক্লিয়ার স্ক্রিন, আর এই দুটো যদি না দেয় এই হেডার ফাইলও ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, তাহলে পুরো কাজটা করেছি, আমরা একটা সংখ্যা নিয়েছি, নিয়ে সংখ্যাটা এক্স এর মধ্যে নিয়ে বারবার এক্সটাকে ভ্যানিশ করে প্রথমে আমরা ডিজিট বের করেছি। এই অংশ হচ্ছে কয়টা ডিজিট আছে সেটা জানলাম, জানার পরে এক্স যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এন এর থেকে আবার মানটা এক্স এর মধ্যে আনলাম, এক্সটা নিয়ে আবার কাজ করবো। তাহলে এবার কাজ করছি কি, এক্স যতক্ষণ শূন্য হবে তখন ডিজিট গুলো বের করছে, আর প্রতিটা ডিজিটের পাওয়ার হিসাবে এই টোটাল ডিজিট সংখ্যা যেটা ডি, এই ডিটা আমরা ওখানে দিয়েছি। পাওয়ার ফাংশনের কাজ কি, যে পাওয়ার ফাংশনের মধ্যে যদি আমরা কি করি, এরকম 2,3 লিখি, তাহলে 2 এর পাওয়ার 3, তার মানে 8, এই যেমন উত্তরটা আসে। তো এইটাই হচ্ছে সেই ডিজিট, আর এটা হচ্ছে তার পাওয়ার। এই পাওয়ার ফাংশন ব্যবহার করছে math.h এর জন্য, math.h দিয়েছি, ওই ফাংশনটা ব্যবহার করতে গেলে math.h লাগবে এটা। তাহলে আর্মস্ট্রং নাম্বার বলতাম আমরা, আর্মস্ট্রং নাম্বার কিভাবে চেক করব। এবার এই যে সামটা বেরোলো, প্রতিটা ডিজিটকে তার ওই টোটাল ডিজিট দিয়ে পাওয়ার করে যোগ করে যেটা পেলাম সেটা হলো একটা সাম। এই সাম এবারে কিন্তু এক্স 0 হয়ে গেছে। তাহলে মূল সংখ্যা আছে কার ভিতরে, এন এর মধ্যে, এই যে এন এর যে নিয়েছিলাম আমরা প্রথমে মানটা এখানে। তাহলে সাম আর এন যদি সমান হয় তাহলে আমরা বলবো আর্মস্ট্রং নাম্বার, আর না হলে নট আর্মস্ট্রং নাম্বার। গেট সিজ, প্রোগ্রাম শেষ। যদি কারোর কোনো অসুবিধা থাকে
মেসেজ করে আমাকে মেসেজ বা ওখানে কমেন্টস করে আমাকে জানালেই হবে, ঠিক আছে?